আপনারে দেখা এই সারা বাংলাদেশ না, সারা 64 জেলা অনেক মানুষ অনেক কিছু শিখছে, অনেক উপকৃত হয়েছে, অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়েছে, অনেকে ব্যবসা ব্যবসা করে লস খাইছে, চিন্তা করছে যে হাসান ভাইয়ের ভিডিও দেখছি, যাক আমি এই জিনিসটা করি, অনেকে সফল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন আপনি যখন আসি তখন এদিকে কাজে। হ্যাঁ ভাই, কাজ না করলে আগুয়ে মুখ এমনি এখন তো কি করবেন এই বাঁশ কাইটা? এটা হইলে আপনার লাউ গাছ উঠো না জাংলা। আচ্ছা, জানলার কাজ করেন, একটু পরে করেন, আমি একটু কথা বলি, আবার শব্দ হলে তো মানুষ ডিস্টার্ব ফিল করবে। হ্যাঁ বলেন। তো আপনার পিছনের এটা কি ঘর, কি করতেছেন? গরু ঘরের আড়াল, আমরা যেটা বাংলায় বলি। আড়াল মানে এখানে ছাবরা, এখানে দিনে থাকবো, দিনে থাকবো আর রাত্রে রাখবেন ঘরে? রাত্রে এই ঘরে। আচ্ছা, এখন এই ঘরটা কি সুমনদার তো নাকি, না আপনার মিলমিশ করে করতেছেন? আমরা দুজনের। রাত্রে আপনার গরু এবং সুমনদার গরু এই ঘরে থাকবে, এই ঘরে। আবার দিনের বেলা গরু এখানে থাকবে। এখানে থাকবে। আর আপনার থাকার ঘর উঠেছেন ওদিকে? হ্যাঁ, থাকার ঘর ওই যে ওইটা দোতলা। ওই দোতলাটা থাকার ঘর। তাহলে সুমনদা কি এখানে থাকবে না আপনার ওখানে থাকবে? সবাই থাকতে পারবো, সবাই। ভালো হয়েছে যে যেহেতু আপনার গরু তো দুজনে অনেক বেশি না, একসাথে রইলো, একসাথে আবার দিনের বেলা একসাথে রইলো। আবার দেখা গেল আপনি বাড়ি গেছেন শরীয়তপুরে, 4 দিন আসলেন না, তখন সুমনদাই দেখলো, তখন এখানে সিঙ্গেল রইলো। আবার সুমনদা বাড়ি গেছে, দেখা গেল আপনি এদিকে দেখলেন। তো আপনার লাউ গাছের কি অবস্থা? সকাল থেকে আসার পর দেখলাম যে খালি লাউ গাছ নিয়ে কাজ করতেছিলেন। এই যে লাউ গাছ। হ্যাঁ, ওই লাউ গাছ বড় হয়ে গেছে তো, এখন এগুলি মনে করেন যে চটি দিয়া জাংলায় উঠাই দেবো, নেট দিয়া উঠাই দিতে হবো। এখানে 9টা তুপা আছে। তাহলে এই গাছের বয়স কত হলো? এই গাছের বয়স হয়েছে এরকমই 25 দিনের মতো হয়ে গেছে। 25 দিন। তো ওই পাশে যে গাছ দেখলাম লাউ গাছ, ওটি আপনার একটু আগে লাগানো ছিল ওই যে জায়গায়। আমি যখন আইছিলাম তখনই ওগুলি লাগাই দিছিলাম। আর নিচে যেগুলো পড়ে রয়েছে ছোট, ওগুলি একসাথেই, কিন্তু মোটা এখন তোমার মাটিটা সার দেওয়া নেই। মাটিটা সার দিলে আবার গাছটা একটু তাজা হয়ে উঠবো। আচ্ছা, একটু নিড়ি দিয়ে দিতে হইব। আর এই যে এখানে যে বাঁশ দিয়ে করছেন, এখানে কি এরকম নেট দিয়ে করে দিবেন? হ্যাঁ, নেট দিয়ে, নেট নিয়ে আসছি। নেট নিয়ে আসছেন। আর ওই যে ওই পাশের যে ঘর, ওই ঘর আমাদের কামাল ভাই উঠে দিয়েছে। হ্যাঁ, এটা কামাল ভাই উঠেছে। আর এই কামাল ভাইয়ের ওই পরে হচ্ছে আপনারটা। হ্যাঁ। আর রফিক ভাই উঠে দিয়েছে আর উপরে। হ্যাঁ, ওই পাশে। আচ্ছা, এখন এটা তো বেড়া দিতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে গরু কিনতে যাবেন কবে? আল্লাহ যদি বাঁচায় কালকে রওনা দিতে পারি। কালকে রওনা দিবেন? যাবেন কোথায়? দিনাজপুর। দিনাজপুর। এখন আমি তো হুট করে যেতে পারবো না। তো আপনার মোবাইল তো মোটামুটি ভালো, ছবি টবি তুলে নিয়ে এসে মানুষকে দেখাইতে পারবো না ইনশাআল্লাহ। আর খালেক আঙ্কেল তো গরু নিয়ে আসছে দুইটা। হ্যাঁ, দুইটা নিয়ে আসছে। তো আমি বললাম যে আঙ্কেল গরু একটু ছোট হলে আরো ভালো হতো। এইটাই ঠিক আছে। ঠিক আছে, এইটাই প্রাপ্ত। 2 টাকা বেশি পাবো। 2 টাকা বেশি পাবো? 2 টাকা বেশি পাবো। আচ্ছা, এমনি অন্য কোনো সমস্যা নাই তো? মানে যে আচ্ছা, অনেকে ফোন দেয়, আমি তো এদিকে কম আসি, সামনে আরো কম আসতে পারবো, একটু আগাই চলেন। সেটা হচ্ছে অনেকে ফোন দেয় যে ভাইয়া কি অবস্থা জায়গা জমির। এখন আমি তো এদিকে কম আসবো, কারণ হচ্ছে যে আমার ওই পালের চলে তো কাজ শুরু করে দিব 2-1 দিনের মধ্যে, মানে বৃষ্টিটা কমলেই কাজ শুরু করে দিব। এটা হচ্ছে গরু ঘরের আড়ালি, এখানে ঘাস থাকবো, কাঠ মাজা দেওয়া হবে এগুলি। এই যেগুলা? হ্যাঁ, এগুলি কাঠ মাজা দেওয়া হবে। তাহলে কয়টা গরুর ক্যাপাসিটি তৈরি করতেছেন এখানে? আপনার 1টা 2টা 3টা 4টা 5টা গরুর ক্যাপাসিটি আছে এখানে। আচ্ছা, তো যে কথা বলছিলাম যে এখন মনে করেন যে অনেকে জায়গার জন্য ফোন দেয়, বেসিক্যালি খালেক আঙ্কেলের বাড়ি, তারপরে সুমনদা, আপনি, আমাদের কামাল ভাই, রফিক ভাই, এদিকে ফিলাপ। তাহলে কেউ ফোন দিলে বলবো যে এদিকে না, এদিকে আর কোনো জায়গা জমি নাই, অন্য জায়গায় হয়তো কেউ যোগাযোগ করতে পারে। অন্য জায়গায় যোগাযোগ, কারণ আমি তো আর আসবো না কয়েকদিন, মানে হঠাৎ হয়তো আসবো, আপনাদের সাথে দেখা করে যাবো। আপনার ভিডিও দেখা বিভিন্ন দুবাই, কাতার, সৌদি, বহু জায়গা থেকে মানুষ ফোন দেয়। তো যারা যারা সুযোগ ছিল তাদেরকে দিছি, এখন আর তো দেওয়ার কোনো সুযোগ নাই। অনেকে তো ফোন দেয়, সবার মন তো আপনি রক্ষা করতে পারবেন না। সবাই তো আর কেউ আছে, 2-1 জন আছে ভুল বুঝে। এখন এগুলো তো আমার আপনার কারো বাবার সম্পত্তি না, ঠিক না? এই যে আমার একটা বন্ধু আছে, কাতার থাকে, নজরুল, ও তো খামার করার জন্য পাগল হয়ে গেছে, ওর বাচ্চারে পাঠানোর লেগে পাগল হয়ে গেছে। আমি বলছি তুই দেশে আসার পরে তোর জমি দেওয়া যাবো, কোনো সমস্যা নেই, এটা লেগা তোর ভাগ্যের উপরে। এখানে কি, এখানে সুবিধা হচ্ছে বাগাগুলিতে পানি কম, হয়তো পানি কম, দ্বিতীয় কথা লেগা বাজার কাছে, সবকিছু কাছে, এই জন্য একটু মানুষ একটু আকর্ষণ বেশি। আর এইদিকে গেলে ঘাসটা বেশি, অটোমেটিক দেখেন আপনি খাইলা ছাড়াও, মানে যেটাকে বলি আমরা এই যে বাদা ঘাস, এটা ছাড়াও আপনার ঘাসের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণ ঘাস, পর্যাপ্ত ঘাস। হ্যাঁ, মানে আপনি ঘাস চাষ না করলেও এখানে গরুর 6 মাস 1 বছর
মোটামুটি খাওয়ায় সামাল দিতে পারবেন। সামাল দেওয়া সম্ভব। সম্ভব। কামাল বাড়ি এই ঘরে খরচ কেমন হয়েছে ভাই? এটা আপনার সেমই 70-75 খরচ হইব। হ্যাঁ আবার 1 লাখ টাকা খরচ হইব। হ্যাঁ 3টা বারান্দা দিব, মানে নাক বারান্দা, 2 পাশে 2 বারান্দা, মানে সব দিকে বারান্দা? হ্যাঁ সব দিকে বারান্দা। আর এই যে এটা হচ্ছে আপনার ঘর না? হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহ মুখের দিকে তাকায়, যদি টাকা পয়সা কভার করতে পারি, তাহলে আমিও 2টা বারান্দা দিয়া তারপরে অর্ধেক ছাগলের খামার বানাইলাম। এটা রে? হ্যাঁ বারান্দা ছাগলের খামার বানাইলাম। আর বলছিলাম দোকানের স্পেস এখানে এখানে। দোকানের স্পেস আমার ওই জায়গায় হবে, গরু ঘরের সাথে। কারণ আমরা আসলে মনে করি একটু চা খাইতে চাইলে যেন চা খেতে পারি। চা খাওয়ার জন্য ব্যবস্থা তো আমি নিয়ে আসছি, সিলিন্ডার নিয়ে আসছি, কাপ নিয়ে আসছি আপনাদের জন্য, স্পেশাল কাপ। তাহলে আজকে চা হবে, সমস্যা নাই। একটু এদিকে আসেন ভাই। আজকেই হবো। আপনারা তো একটু আমার হাইট বেশি মনে হইতেছে অন্য ঘরের তুলনায়। না 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 না, হাইট বেশি না। আপনার এটা যখন, এটা তো আর এখানে আপনার মাটি হালানো হবে না, একটা দাগ আছে, আমি একটা লেভেল আছে, এই লেভেলে ম্যাক্সিমাম এই পর্যন্ত পাটাতন হবে। আচ্ছা, ও মানে পাটাতন করবেন এটা? হ্যাঁ 6 ফুট 3 রাইখা বাদ বাকিটা পুরো পাটাতন। আচ্ছা, একটা মানুষ তো মনে করেন যে 5.5 ফুট 6 ফুট এর উপর তো না। তাহলে ওই যে গরুর ঘর দেখালে উঠছে তো, মানে এটা খরচ বেশি হবে। এটা খরচ বেশি হবে, এটা পুরো টোটাল আপনার বারান্দা ছাড়াই 70,000 টাকা খরচ। কারণ টিন তো দিচ্ছেন মনে হয় 10 ফিটের। 10 ফিটের টিন, আর লেগা আপনার না 8 ফুটের টিন। 8 ফুটের টিন? 8 ফুটের টিন 26। হ্যাঁ, আর বাকিগুলো তো কাঠ মনে সব মেহগনি। মেহগনি, সব মেহগনি। আর আপনার ওই রুয়া বাগা সব আকাশমণি, খুব ভালো কাঠ। আকাশমণি? হুম, ভালো কোনটা, মেহগনি না আকাশমণি? আকাশমণি। আকাশমণি লেগে অনেক টাইট, তার কাটা এখনই ব্যাক হয়ে যায় মারতে গেলে। কোন কি? হুম। আর এগুলো কি পাটাতনের কাঠ? এগুলি পাটাতনের কাঠ। আর জানালার কাঠ ওই পাশে রাখা আছে। জানালা দরজা, কিন্তু বারান্দা তো বেশি দিয়ে ফেলবেন, ঘরের সৌন্দর্য থাকে কিনা আল্লাহ জানে। না ওটা তো ভাই এখন আমাকে সৌন্দর্য থাকুক চাই না থাকুক, ঘটনা হয়েছে লেগা কি, এখানে লেগে আমাদের ব্যবসার প্রফিটটা দরকার। হুম। কেন এখানে তো আর মনে করেন যে শুধু শুধু মানে সৌন্দর্য দেখা লাভ নেই। না, আর লেখা চর চর। ঠিক আছে, হয়তো আপনি শখের বিষয়ে আসলেন, একদিন থাকলেন, তারপরে চলে যাবেন। এটা রফিক ভাই পুরা সন্ধ্যা করবো, দেখতে সুন্দর লাগবে। চরের ভিতরে সবচেয়ে সেরা ঘর হবে এটা, 2 রুম। আপনি সন্দেহ করলেন না কেন? না আমি সন্ধ্যা করবো ভাই, পরে হাসছে মনে করেন যে আবার দেখা গেছে আমি আবার এত টাকা তার আমার নাই, দেখা গেছে এটা হ্যাঁ নিজে এই কাজটা করতে পারে ভালো। রফিক ভাই নিজেই হ্যাঁ হ্যাঁ নিজেই কিন্তু এই কাজটা খুব ভালো পারদর্শী করার জন্য, এই জন্য মনে করেন যে হ্যাঁ কইছে যে আমি সন্ধ্যা, এই যে সন কাইটা শুকায় রাখছে, এগুলি দিয়েই মনে করেন যে চাল ছায়া লাগবো, আরো ফোন আছে এটি কাইটা মনে করেন যে ই করে লাগবো, চাল ছায়া লাগবো। এরপর বেড়া মনে করেন যে ই দিয়া দিব, কাইয়া দিয়া। এখন আমিও তো ভাবছি যে পালের চরে যে আমরা কাজ করতেছি, আমি কিন্তু সোনের প্ল্যানিং এটা করছি। লেখা গরমের দিনে ঠান্ডা থাকবো, অতিরিক্ত ঠান্ডা থাকবো সোজা কথা। আর ঠান্ডার দিনে? ঠান্ডার দিনেও খুব ভালো লাগবো, কোনো শীত ঘরে ঢুকতে পারবো না। তো এটা কি আবার পাটাতন করবে নাকি? না না না, এটা পাটাতন হবো না, এটা শুধু মাটির। তাই? হুম। রফিক ভাই তো আজকে আছে আমাদের সঙ্গে, রফিক ভাইয়ের সঙ্গে কথা বলবো। তাহলে এখন আপনার তুলনায় তো তার তো খরচ অনেক কম পড়তেছে। অনেক খরচ কম পড়তেছে, নিজেই বাস আনছে, নিজেই কাটছে, আমিও একটু লগে হেল্প করছি, আমি বাইন্দা বুন্দা দিছি। ঠিক আছে, ঝড় বৃষ্টির ভিতরে এই কাজটা করা হয়েছে। হায়রে কথা শুনছিলাম যে ঝড় বৃষ্টির মধ্যে। একেবারে সকালবেলা 6টা বাজে লাগছি, বৃষ্টি মনে করেন যে রাতের 8টা বাজে শেষ হয়েছে, আর আমরা মনে করেন যে 2টা পর্যন্ত এটা কমপ্লিট করছি। যদি কোনো বদলা নিতাম, বদলালারা এতটুক কাজ কমপ্লিট করতে পারতো না সকাল থেকে এই পর্যন্ত। এটা চ্যালেঞ্জ, কোনো বদলাই করবো না। বলে আমার 2000 টাকা হাজিরা দিলে ভাই, করুন না। যার কাজ সে করা আর অন্য একজন করা তো অনেক ডিফারেন্স ওই আছে। দেখেন ওই যে 9টা খাম গাড়ছি, ওই ইয়ের লেগা, আড়ালের লেগা, গরু ঘরের আড়ালের জন্য। সকাল 9টা বাজে কাম শেষ। কত স্পিরিটে করছি এলা বুঝেন। আপনি তো একের ভাগ করতেই থাকেন। গত তো আর কম করি নাই, এক একটা গত করছি আপনার 2 হাত, 2.5 হাত, 3 হাত।